নমস্কার, আমি মহুয়া চৌধুরী। আমরা কয়েকজন কবি নিজেদের কবিতা আজ পাঠ করে শোনাব ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। সপ্তাশ্য নামে একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছে। এই সপ্তাশ্য সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সাদল নামে একটি ছোট পত্রিকা প্রকাশিত হয়। সেই পত্রিকায় এই উপত্যকা সহ আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের বাঙালি লেখক লেখিকারা অনেক লেখা লিখে থাকেন। তাদের সবাইকে নিয়ে এই সাদল পত্রিকাটি প্রকাশিত হয়। এই সাদল পত্রিকার পক্ষ থেকে আমরা আজ কবি ও কবিতার শিরোনামে একটি কবিতার আসর আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি শ্রাবণী সরকার, কবি স্মৃতি দাস এবং কবি কস্তুরী হোম চৌধুরী। সঙ্গে আছি আমি মহুয়া চৌধুরী। আমাদের কবিতা পাঠের আসর এখনই শুরু হচ্ছে। আমি প্রথমেই আহ্বান করছি শ্রীমতী শ্রাবণী সরকারকে অনুরোধ করব নিজের সম্পর্কে সামান্য কিছু কথা বলতে এবং তার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাতে। নমস্কার, আমি শ্রাবণী সরকার। আমি শিলচর বরাকেরই মেয়ে। আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা পড়াশোনা সবই শিলচরে। তবে কয়েক বছর থেকে আমি ব্যাঙ্গালোরে আছি চাকরিরত হিসাবে। ছোটোবেলা থেকেই গান বাজনার চর্চা বাড়িতে ছিল এবং কবিতার চর্চাও বাড়িতে ছিল, কারণ আমার মাকে দেখেছি কবিতা লিখতে এবং মার কাছ থেকে অনেক কবিতা শুনেছি। আমার মা ডক্টর কস্তুরী হোম চৌধুরী এবং আমার বড় মামা দীপক হোম চৌধুরী, উনিও একজন কবি ঔপন্যাসিক। তাই সাহিত্য চর্চা ছোটোবেলা থেকেই ছিল। তো সেই থেকে আমার মধ্যেও সেই সাহিত্যের প্রতি অনুরাগ জন্মেছে এবং আমি কয়েক বছর থেকে বাংলা কবিতা লিখতে শুরু করেছি। কবিতাটি পড়ছি। কবিতাটির নাম রক্ত ঝরা দিন। এসেছে 19শে মে, বরাকের শহীদের রক্ত ঝরা দিন। বসন্তের কিছু পরেই তুমি আসো, শহীদের রক্তে স্নাত হয়ে। বসন্তের আনন্দের পরেই বুক ভরা বেদনার দিন হয়ে তুমি আসো আমাদের হৃদয়ে। একাদশ শহীদের রক্তে স্নাত হয়েছে সে দিনটি। তাই 19শে মে রক্তের তাজা গোলাপ হয়ে আমাদের বুকে রয়েছ ফুটে। শিমুল পলাশ আর রক্ত গোলাপের রঙে লালে লাল হয়ে, আর শপথের কাঁটা নিয়ে প্রতি বছরই আসো তুমি 19শে মে শপথের বার্তা নিয়ে। কোনো মতেই মাতৃভাষার হতে দেব না অপমান। বাংলা ভাষা রক্ষার জন্য আমরা চলব নির্ভয়ে, আর নেব সুকঠিন শপথ, মাতৃভাষা যে মাতৃবুদ্ধ শপথ। চমৎকার একটি কবিতা শুনলাম আমরা কবি শ্রাবণী সরকারের কাছ থেকে। এবার আমি অনুরোধ করব কবি স্মৃতি দাসকে তার নিজের সম্পর্কে কিছু বলবার জন্য এবং নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাবার জন্য। নমস্কার, আমার নাম স্মৃতি দাস। মূলত আমি বরাক উপত্যকার মেয়ে নই, আমি আপার আসামের মেয়ে, যোরহাট শহরের। বৈবাহিক সূত্রে আমার শিলচর আসা। তো আমার পরিবারেও ছোট থেকেই আমি সাহিত্যের পরিবেশ পেয়েছি এবং লেখালেখি অনেক দিন ধরেই করছি। যেহেতু আমি বরাক উপত্যকার মেয়ে নই, ব্রহ্মপুত্র উপত্যকার মেয়ে, সেহেতু অসমীয়াতে আমার দখলটা একটু বেশি। তো সেহেতু আমি অসমীয়াতেও কবিতা লিখি, হিন্দিতেও লিখি, বাংলাতেও লিখি। তো আজকে আপনাদের সামনে একটি স্বরচিত 19-এর কবিতা পাঠ করব আমি। কবিতাটির নাম হলো বাঙালির আবেগ 19-21। উঠোনে তখনও ছড়ানো ছিল আগুনের ফসল, নিশ্চিন্তে যাপিত জীবন, অনাড়ম্বর সহজ সরল। হাসি মুখে মিঠা বলি, সম্ভাষণে কুটুম্বিতা, পাড়াপড়শি প্রতিবেশী
সকলেরই জানাতা। শান্ত জীবন হঠাৎ উথাল, ভাষাটাই দিতে হবে। এত সোজা মায়ের বেটা জানটাই লড়িয়ে দেবে। তাজা খুনে লাল হলো উঠোনে গ্রাসের ধান, 21-এর ভোরে ঝরে তাজা তরুণ 5টি প্রাণ। রফিক, জব্বার, সালাম, বরকত, সফিউর আর কখনোই দেখেনি তারা বাংলার আকাশে ভোর। ফেব্রুয়ারির 21 হলো অমর শহীদ দিবস, উর্দুকে হারিয়ে জিতে নিল ভাষা শহীদের বাংলাদেশ। এদিকে আবার অবাক কাণ্ড, মে মাসের 19-এ বরাক উপত্যকায় মহারণ এক পলাশের প্রত্যুষে। আসামের বাঙালির মুখে ভাষা হবে একমাত্র অসমিয়া। বরাকে তো বাস আপামর বাঙালির, ডিমাসা আর খাসিয়া। বাঙালির রক্তে আগুন জ্বলে ওঠে, এতই কি সোজা সব? প্রাণ দিতে হবে এগো জনগণ, চারিদিকে কলরব। ছোট্ট মেয়েটি কমলা নামের, মাত্র বয়স 16, ভাষার জন্যই গুলি নিতে বুকে সোজা দাঁড়িয়ে গেল। একে একে গেল প্রাণ 11টি তাজা তরুণের, সাক্ষী সেদিন পলাশ শিমুল জনস্রোত শিলচরের। 19, 21 একই রক্তে লাল হলো দেশের মাটি। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, মায়ের ভাষাটি খাঁটি। নমস্কার। মাতৃভাষাকে আমরা সবাই ভালোবাসি। আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলার সূত্র ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এবং আমাদের এই বরাক উপত্যকায় 19শে মে দুটি শহীদ দিবস হিসাবে, ভাষা শহীদ দিবস হিসাবে আমরা পালন করি। এই দুটি দিনকে নিয়ে কবি স্মৃতি দাস খুবই সুন্দরভাবে আমাদের সামনে কবিতাটি তুলে ধরলেন। এবার আমি আহ্বান জানাবো ডক্টর কস্তুরী হোম চৌধুরীকে তার নিজের সম্পর্কে 2-4টি কথা বলবার জন্য এবং নিজের স্বরচিত একটি কবিতা পাঠ করবার জন্য। নমস্কার, আমি কস্তুরী হোম চৌধুরী। বাড়ির যে পরিবেশ, এখানে গান বাজনা পড়াশোনা, এবং আমার বাবা খুব সাহিত্যপ্রেমিক ছিলেন। যদি বাবা উকিল না হতেন তাহলে বাবা হয়তো একজন বড় সাহিত্যিক হতেন। বাবার কাছ থেকে আমি মাইকেল মধুসূদন দত্তের, মেঘনাদ বোধ কাব্যের অনেক কবিতা শুনে শুনে বড় হয়েছি। বাবার মুখ থেকে এগুলো শুনে আমার সাহিত্যের প্রতি অনুরাগ বেড়েছিল। এবং যখন আমি বড় ক্লাসে উঠেছি, তখন যখন পড়তাম তখন আমি ভাবতাম 5 বছর বয়সেই তো আমি বাবার মুখ থেকে সেগুলো শুনেছি। তার জন্য আমি আমার পরিবারকে, আমি পরিবারের সবার কাছে আমি ঋণী, বিশেষ করে মা বাবার কাছে আমি ঋণী। ভাষা শিখতে খুব ভালোবাসি, যার জন্য আমি ভাষা শেখার জন্য আমি উড়িষ্যা গিয়েছিলাম, উড়িয়া ভাষা শিখে এসেছি এবং তখন কবিতাও লিখেছি উড়িয়া ভাষাতে। এবং সমাজ একটা পত্রিকা ছিল, আমাদের অরবিন্দ পট্টনায়ক ছিলেন তিনি সম্পাদক। তিনি অনেক কবিতা আমাদেরকে ছাপিয়েছিলেন, আমাদের অনেকেরই, সুষমা বেহেরা, জ্যোতি পট্টনায়ক, ওদের অনেক কবিতা। তো এরপরে আমি আসাম ইউনিভার্সিটি থেকে ফ্রেঞ্চ ভাষাও শিখেছি। ভাষা শেখার আমার খুব আগ্রহ, তবে মাতৃভাষার উপর তার কোনো স্থান নেই। তো আমি আমাদের কিছুদিন আগে 19শে মে গেল, আমাদের মাতৃভাষা রক্ষার জন্য 11 জন শহীদ আত্মাহুতি দিলেন। বাংলাদেশে 1952-তে অনেকে আত্মাহুতি দিয়েছে এবং আমাদের 1961-19শে মের পরেও আরও 3 জন শহীদ হয়েছে। কাজে সেই সব শহীদের উদ্দেশ্যে আমি যে কবিতাটি লিখেছি সেটি পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতাটির নাম মা ভুল। একাদশ শহীদের রক্ত মেখে লালে লাল কত কৃষ্ণচূড়া পলাশ শিমুল, আকাশ 6 লাখ, বুকের মধ্যে অজস্র রক্তগোলা, 11টি চিতা 11টি প্রদীপ, জাগছে বড়া জাগছে শান বাংলা, চেতনার জাগরণ চারিদিকে যে হাত, বাংলার ভেলা ভাসছে সুদূর পাড়াবাড়ি। আজ আর কোনো রক্ত আখিকে নেই ভয়, আরও কত হাজার একাদশ দেবে তাজা রক্ত, আর কত বুলেট বিদ্ধ করবে অত্যাচারী কালা পাহাড়ের দল। তবুও জগন্নাথের চূড়ার মতো মাতৃভাষা অটুট হয়ে উড়াবে জয় ধ্বজা দিক দিগন্তে,
কত আছে অস্ত্রাগারে তোমাদের বুলে, হাজারো ক্ষুদিরাম সূর্য সেন প্রীতিলতা, কত কমলা সচিন রফিক সালাম ঝাঁপিয়ে পড়ে করে দেবে ছাড়খাড়। মুহূর্তে জেগে উঠবে মৃত্যুহীন কত লক্ষ কোটি প্রাণ, মরণকে করবে প্রিয়তম এই বরাকের বুকে। এত বছরে জেগেছে যে চেতনা, ধমনীতে ঘটে যে বিস্ফোরণ, সত্তায় জেগেছে যে জাগরণ, তার আর কোনো দিন হবে না ক্ষয়। আজ আর নেই ভয়, ওই শুনো বাংলা ভাষার জয়গান, মাভৈ মন্ত্রে বিশ্বকবির মুখে প্রশান্তির হাসি। মাভৈ মন্ত্রে উজ্জীবিত করে ডক্টর কস্তুরী হোম চৌধুরী একটি চমৎকার কবিতা শোনালেন। এবার পালায় আসছে আমার, আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম একটি প্রেমের কবিতা। বরাক পাড়ের মেয়ে আমি, বরাক নদীর মতোই, সুরমা কুশিয়ারায় ভাগ হয়ে যাই প্রয়োজনে। তারপরও মরমের ভেতরের মন বাংলার মাঠঘাট পেরিয়ে বড়াইলের নীলাবর রঙে বিম্বিত হতে চায় নির্জন পৃথিবীতে। নক্ষত্রের আলোয় ভাষা শহীদ স্টেশনের নিয়ন আলো মাখামাখি হয়ে মাতৃভাষায় কথা বলে। আমার তোমার প্রেম তখন সরাপাতিলে রঙের আলপনা, ঈশানের কোণে যদিও বারে বারেই পুঞ্জিত কালো মেঘ মিছিলে যাবার ডাক দে। তোমার পাশে থেকেও আনমনা হই, কারণ তুমি তো আমাকে কখনোই বলনি তুমি নিরাই নদীর মতো বয়ে যাও, আমি আকাশ ভর্তি চোখ নিয়ে তোমাকে দেখব। আমার কবিতার সঙ্গেই আজকের কবিতার আসরের এই পর্ব আমরা সমাপ্ত করলাম। আগামীতে আরেকটি পর্বে আবারও আমরা এই কবিরা উপস্থিত হব আমাদের নতুন আরও কিছু কবিতা নিয়ে। নমস্কার।